السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার সদর উপজেলার ৭ নং দাইন্যা ইউনিয়ন মুয়াজ্জিন ও ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, দাইন্যা ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন ও ওলামা পরিষদের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ হযরত মাওলানা সুলাইমান হায়দারি সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। আজকের মাহফিলে আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন খারজানা হুসাইনিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা এর সম্মানিত সহকারী অধ্যাপক জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী আমির, আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা বলি আমিন। এমন একটি সমাবেশে বসেছি, এই সমাবেশে আসতে পেরেও আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এখানে ইমাম মুয়াজ্জিন আলেম উলামা ওনাদের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন হয়েছে। ওলামায়ে কেরাম তারা হচ্ছেন এই জাতির শ্রেষ্ঠ সন্তান।
তারা হচ্ছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস, এবং তারা আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের ভালোবাসার পাত্র। আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কেরাম বসে আছেন। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত দান করেন। মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিজায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় বিন্নাফোর্ড ডাইন্না ইউনিয়ন তথা আমার প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত টাঙ্গাইলবাসী, আমরা এখানে কোরআনের মাহফিলে এসেছি। কোরআনুল কারীম এটি হচ্ছে আল্লাহর তরফ থেকে আসা একটি শ্রেষ্ঠ নিয়ামত। আমাদের রব হচ্ছেন দয়াবান, তিনি দয়ার সাগর, তার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলার দয়ার কোনো সীমানা নাই। প্রতি মুহূর্ত আমরা যার দয়ায় বেঁচে আছি তিনি কে? আল্লাহ। আল্লাহর অসংখ্য দয়া আছে। এই দয়া, এই রহমত, এই নেয়ামত, এই অনুগ্রহ রাজির গণনা যদি মানুষ শুরু করে, আল্লাহ বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আর তোমরা যদি আল্লাহর নেয়ামতের গণনা আরম্ভ করো, গুনতে 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 ইসরাফিল তার শিঙ্গা বাজিয়ে দিবে, লা তুহসুহা, তোমাদের গণনা করা শেষ হবে না। আল্লাহু আকবার। প্রতিটি মুহূর্তে আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি, প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস নিয়ে বেঁচে আছি। এই অক্সিজেনের নেয়ামতটাও কার? আল্লাহ। প্রতিদিন মানুষ 500 লিটার অক্সিজেন গ্রহণ করে, যার বাজার মূল্য হলো 5 লক্ষ টাকা। মাসে তার পরিমাণ দাঁড়ায় 150 লক্ষ বা 1.5 কোটি টাকা। বছরে তার পরিমাণ দাঁড়ায় 18 কোটি টাকা। তার মানে জন্মের পর থেকে শুধু অক্সিজেনের নেয়ামত যে কত টাকা নিয়েছি, এর নেয়ামতের শুকরগুজারি করেও তো শেষ করা যাবে না। মহান রব আমাদের উপরে কত দয়া করেছেন তার কোনো শেষ নাই। তিনি রহমান, আর তার এই নামে আল্লাহ কোরআনে একটা সূরাও বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। সেই সূরা আপনাদের সবার পছন্দের সূরা, সূরাতুর রহমান। এই সূরায় কি আছে? এই সূরায় আল্লাহর দয়া, অনুগ্রহের বর্ণনা আছে। একটা একটা করে আল্লাহ একটা একটা করে তার অনুগ্রহের কথা বর্ণনা করেছেন। আর এই সূরায় 30 বারের বেশি আল্লাহ বারবার কোশ্চেন করেছেন, ফাবি আইয়ি আলা ইয়া রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ একটা নেয়ামতের কথা বলেন আর প্রশ্ন করেন, তুমি আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। আশ্চর্যের ব্যাপার হলো, সেই সূরার মধ্যে আল্লাহ তাআলা তার নেয়ামতরাজির বর্ণনা দিতে গিয়ে সর্বপ্রথম নেয়ামতের কথা বলেছেন আল কোরআন। সুবহানাল্লাহ। আপনাদের অনেকের মুখস্থ আছে, এটা শুরু হয়েছে কি দিয়ে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান।
কি সুন্দর করে আল্লাহ সূরাটি শুরু করলেন, দয়াবান তিনি, দয়ার সাগর তিনি। আল্লাহ তো এই কথার পরে, এই আয়াতের পরে আর রহমান খলাকাল ইনসান এই কথা বলতে পারতেন যে দয়ার সাগর তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এই কথা আল্লাহ না বলে খলাকাল ইনসানের আগে আল্লাহ আল্লামাল কোরআন বলেছেন, কারণ কোরআন না দিলে মানুষ মানুষ হতে পারবে না, জান্নাতের পথে পরিচালিত হতে পারবে না। এজন্য আল্লাহ তাআলা তার যত দয়া আছে, যত অনুগ্রহ আছে, সকল দয়ার মধ্যে আল্লাহ বলছেন আমার শ্রেষ্ঠ দয়া হলো কোরআন। এই জন্য আল্লাহ দয়া আর অনুগ্রহের বর্ণনা দিতে গিয়ে সবার আগে কোরআনের কথা বলেছেন। আর রাহমানু আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। দয়াবান তিনি, দয়ার সাগর তিনি, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। সুবহানাল্লাহ। আমি টাঙ্গাইলে আসবো বা আপনারা টাঙ্গাইল থেকে সিলেটে যাবেন, কেউ যদি আপনাদেরকে সঠিক রাস্তার সন্ধান না দেয়, তাহলে আপনি কি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন? পারবেন না। তাহলে বোঝা গেল গন্তব্যে পৌঁছানোর জন্য সঠিক রাস্তা জানা থাকতে হয়। এই পৃথিবীতে আমরা এসেছি, পৃথিবীতে আসার আগে আমরা জানতাম না পৃথিবীতে কোন পথ সহজ, সরল, সত্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়। সঠিক বেঠিক নির্ণয়ের জন্য পথ দেখিয়েছেন কে? আল্লাহ। আর পথ দেখিয়েছেন আল্লাহ একটা কিতাব দিয়ে। সেই কিতাবের নাম হলো আল কোরআন। এটি কেমন কিতাব? এই কিতাব দিয়ে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন। কোরআনের দেখানো এই পথে যারা চলবে, এই পথে চলতে 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 তারা গিয়ে জান্নাতে ঠেকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই কোরআনের পথে চলে এই কোরআনের আলোয় আলোকিত হয়ে জান্নাতে যেতে চাই তো? আলহামদুলিল্লাহ। তো জান্নাতে যেতে চাইলে কোরআনের দেখানো পথে চলতে হবে, কোরআনের দাবি পূরণ করতে হবে। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করেন নাই, পৃথিবীর সকল মানুষের জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। এটা সাম্প্রদায়িক কিতাব না, মনে রাখবেন, এটা সার্বজনীন কিতাব। সকল ধর্ম বর্ণের মানুষের জন্য, সকল দলের মানুষের জন্য এই কোরআন এসেছে। কোরআন এটা হেফাজতের নয়, এটা জামাতের নয়, খেলাফতের নয়, জমিয়তের নয়, হুজুরদের নয়, এটা আওয়ামী লীগের, এটা বিএনপির, এটা জাতীয় পার্টির, এটা আলেম ওলামাদের, এটা হুজুরদের, এটা খেজুরদের, এটা সকল ধর্মের, সকল বর্ণের, সবার জন্য হেদায়াত নাজিল করেছেন কে? আল্লাহ। হেদায়াত যদি পেতে চান তাহলে কোরআনের 9টা হক আছে। আমি আজকে আসার সময় চিন্তা করছিলাম, আমার ডানে বামে এত আলেম ওলামা, এত আলেম ওলামাদেরকে রেখে আমি কোন বিষয়ে আজকে কথা বলবো। কারণ আমার শ্রদ্ধাভাজন ওলামা মাশায়েখ তারা তো এই ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে প্রতি জুমায় মানুষকে কত সুন্দর সুন্দর বিষয়ে বয়ান শোনান। তা আমি এখানে ভিন্ন ধর্মী কি বলতে পারি চিন্তা করে করে আসতেছিলাম। তারা তো সবাই মানুষকে কোরআনের দিকেই দাওয়াত দেন, তাহলে আমি আজকে তাদের সাথেই সুর মিলিয়ে এই কোরআনের মৌলিক দাবিগুলো এই ইউনিয়নের মানুষের সামনে তুলে ধরি, যাতে করে আমরা সবাই কোরআনের হক আদায় করে কোরআনের পথে চলে জান্নাতের পথে আমরা যেতে পারি ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনে কারীমের মোট 9টা দাবি আছে। কথা বুঝে থাকলে বলেন তো কয়টা দাবি আছে? এই 9টা দাবি পূরণ করতে পারলেই কোরআন আপনার জন্য কিয়ামতে সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন যদি কারোর জন্য সুপারিশ করে, ওই ব্যক্তিকে আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কোরআন আল্লাহর দরবারে বলবে, হ্যাঁ রব, তুমি আজকে এই লোকটাকে জাহান্নামে দিতে পারবে না, কারণ সে সারা জীবন এই কিতাব কোরআনের হক আদায় করেছে। আজ আমি তোমার সাথে তার পক্ষ হয়ে ঝগড়া চালাবো ততক্ষণ, তুমি তাকে মাফ করে জান্নাতে দিবে না যতক্ষণ। সুবহানাল্লাহ। বেশি না, মাত্র 9টা দাবি পূরণ করতে হবে। জোরে বলেন তো কয়টা? 1 নাম্বার, প্রথমেই ঈমান আনতে হবে। কিসের উপরে? যে এই কোরআন কোনো মানুষের লেখা কিতাব নয়, মানুষের রচনা করা নয়, এই কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহর। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তুমি
তুমি কোথা থেকে এসেছো, কার কাছ থেকে এসেছো, সেই জবাব আপনাকে কোরআন কত সুন্দর করে দিবে। শুনেন কোরআনে কারীম কত সুন্দর জবাব দিয়েছে। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। তোমাদের মাথার উপরে উচ্চ আসমান সমূহ আর পায়ের তলার এই বিস্তৃত জমিন সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন তোমাদের জন্য নাজিল করেছেন তিনি। কোরআন কার কাছ থেকে আসলো, এই জবাব কোরআনে কারীমের অসংখ্য আয়াতের ভেতরে আছে। যেমন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। সূরা জুমারের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে এই কিতাব নাজিল হয়েছে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরা ফুরকানের প্রথম আয়াতে বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সুমহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন নাজিল করেছেন, যাতে তিনি তোমাদেরকে সতর্ক করে দিতে পারেন। কোরআনের 1 নম্বর হক হলো এই বিষয়ের উপর ঈমান আনা। এটা আলেম ওলামাদের লেখা কোনো কিতাব নয়, এটা কারো বানানো কোনো কিতাব নয়, বরং এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন যিনি, কোরআন নাজিল করেছেন তিনি। এই কোরআনের উপর ঈমান এনে এই বিশ্বাস স্থাপন করতে হবে। এটা শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের কোনো কিতাব নয়, বরং জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ এক পূর্ণাঙ্গ হেদায়েতের কিতাব। এই কিতাবের ভেতরে সব আছে, আপনার জীবনে যা দরকার সবই কিতাবের ভেতরে আছে না নাই? আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার অর্থনৈতিক বিষয়াদি কিভাবে আপনি পরিচালনা করবেন, সব এই কোরআনের ভেতরে যিনি সন্নিবেশিত করে দিয়েছেন তিনি কে? ঈমান আনার ভেতরে কোনো সন্দেহ থাকা যাবে না। আমার এই বাংলাদেশের 90% মুসলমানের মধ্যে অসংখ্য মুসলমান আছে, এরা কোরআনের কিছু আয়াতের ব্যাপারে সন্দেহ পোষণ করে। বলবেন হুজুর কি করে সন্দেহ পোষণ করে? তারা ধর্মীয় ক্ষেত্রে কোরআন মানে, কিন্তু পরিবার সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় কোরআনের হুকুম তো নিজে মানে না, মানতে চায় না, বরং যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে তারা মোকাবেলা করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এমন মানুষ সোনার বাংলাদেশে নাই। সে আল্লাহ বলছেন এই ধরনের ভেজালি ইমানদার হলে চলবে না। এই কিতাবের কিছু বিষয়ের উপর ঈমান আনবা। কোরআনে নামাজের কথা বলা হয়েছে, তুমি নামাজের বিষয়টা মানবা। কোরআনের ন্যায় বিচার কিভাবে করতে হয় সেটা বলা আছে, সেটা তুমি মানবা না। কিভাবে রাষ্ট্র চালাতে হয় সেই ফর্মুলা কি কোরআনের ভেতরে নাই নাকি? যদি নাই থাকে তো আমার নবী কি করে 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন? আপনি কোরআনকে মসজিদে মানেন, মাদ্রাসায় মানেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন মানেন না। তার মানে এই ঈমান আলীর ঈমানের ভেতরে সন্দেহ আছে না নাই? এই ঈমান আলীর ঈমান কিন্তু 100 ভাগ খাঁটি না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমে কি বলছেন শুনেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউরাদ্দু ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ তাআলা বলছেন তাহলে কি তোমরা এই কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এমনটা যারা করবে তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্ছনা, দুনিয়ায় রয়েছে অপমান, এদের জন্য দুনিয়াতে থাকবে পতন।
যারা তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী যতটুকু দরকার ততটুকু মানে, আর যতটুকু দরকার নাই ততটুকু মানে না। আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়ায় এরা শাস্তি পাবে। আল্লাহ বলছেন এরা অপমানিত হবে, এরা লাঞ্ছিত হবে। আপনি পৃথিবীর ইতিহাস যাচাই করে দেখেন, যারাই আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়েছে দুনিয়া থেকে কেউ কিন্তু ইজ্জতের সাথে যেতে পারে নাই, বেইজ্জত হয়ে তাদের পতন হয়েছে। দেখেন আপনি সেই ফেরাউন থেকে নিয়ে, নমরুদ থেকে নিয়ে, আবু জাহাল, উতবা, সাইবা থেকে নিয়ে শুরু করে কিছুদিন আগে আমার দেশ থেকে যে ফেরাউন গেল, সবার ইতিহাস তালাশ করে দেখেন কোরআনের আইনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারাই গিয়েছে, আখিরাতের শাস্তি পাওয়ার আগে জনগণের মানুষের চোখের সামনে তারা বেইজ্জত হয়ে তাদের অধপতন নিজেরা ডেকে এনেছে। কথা কি বোঝা যায়? আল্লাহই কথাই আয়াতে বলছেন, তুমি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তোমাকে আখিরাতে আমি এমন সাইজ করব, ওই সাইজ করার আগে কিন্তু দুনিয়াতে তোমার সাইজ করব। আল্লাহ কি যুগে যুগে করেন নাই? জোরে বলেন, করেন নাই? তাহলে আমরা কি দুনিয়াতে আখিরাতে লাঞ্ছনার জীবন চাই না সম্মানের জীবন চাই? তাহলে ইমানদার পাক্কা ইমানদার হতে হবে, পাক্কা। কিরকম? এই কোরআন শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, মানুষের জীবনের সকল সেক্টর পরিচালনায় আল্লাহর দেওয়া বিধান এই কোরআন মানতে হবে, এবং এটাই আমি মানবো। এই ক্ষেত্রে ইমানের ভেতরে কোনো ভেজাল রাখা যাবে? এটা হচ্ছে আমাদের উপরে কোরআনের প্রথম হক। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অমনোযোগী কেউ হবেন না, একটা একটা করে পয়েন্ট আমরা শেষ করব, ধারাবাহিকভাবে শুনেন। তাইলে 1 নম্বর, কোরআনের উপরে পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। নাকি আগামীকালকেই গিয়ে আপেল মার্কা, ফুটবল মার্কার মিছিলে গিয়ে বলবেন, এ ভাই ধর্ম আর রাজনীতি একসাথে করো না তো? আছেন এরকম? এই কথা যে বলে এই ইমানারিল ইমান ঠিক আছে, জোরে বলে না ইমানারিল ইমান ঠিক আছে। আমার দেশের বেশিরভাগ মানুষের নামের সাথে কাজের কোনো নাম রেখেছে, খুব সুন্দর, ফজর আলী, ফজরের নামাজ পড়ে না, দুপুর 12টায় ঘুমের থেকে উঠে। নাম জোহর আলী, জোহরের নামাজের খবরও নাই। নাম রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম ইমান আলী, তার ইমানের কোনো খবরই। এই জাতের বহুত ইমান আলী আমাদের আশেপাশে আছে না নাই? আমরা আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম, কোরআনের ব্যাপারে আমরা বিন্দুমাত্র সন্দেহ রাখি না। এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 2024 54 বছর ধরে এই বাংলাদেশকে মানুষের তৈরি করা আইন দিয়ে পরিচালনা করা হচ্ছে বিধায় সুখ শান্তির স্লোগান মানুষ দেয়, কিন্তু সুখ শান্তি পায় না যতক্ষণ পর্যন্ত এই জনপদের প্রতি ইঞ্চি জমি কোরআনের বিধান দিয়ে পরিচালিত না হবে। সুখ শান্তির স্লোগান দিয়ে মুখে ফেনা তুলবে মানুষ, কিন্তু কোশ্চেন কালেও সুখ সমৃদ্ধির ছোঁয়া মানুষ পাবে না। পূর্ণাঙ্গ ঈমান আনতে হবে। আমাদেরকে মুক্তি দিতে পারে কেবলমাত্র আল্লাহর কোরআন। আল্লাহ বুঝার তৌফিক দেন। এবার শোনেন তো, কয়টা হক কোরআনের আদায় করেছেন? 2 নম্বর হক হলো ঈমান এনে বসে থাকলে হবে না। কোরআনের 2 নম্বর হক হলো এই কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াতের যোগ্যতা অর্জন করতে হবে। আমার দেশে আমরা খুব গর্ব করে বলি 90% মানুষ মুসলমান, কিন্তু এটাও মানতে হবে 85% উপরে এখনো বিশুদ্ধ করে কোরআন তিলাওয়াতই করতে জানে না। আপনাদের কথা কি বলবো, আমাদের বাংলাদেশে বহু বক্তা আছে, এদের তিলাওয়াত সহি না, আছে না? কোরআনের 2 নম্বর হকই আদায় করছে না। ঈমান আনার পরেই দায়িত্ব হলো এবার এটাকে সহি করে তিলাওয়াত জানতে হবে। কারণ কোরআন মানুষের লেখা কিতাব নয়। মানুষের লেখা কিতাব হলে যে কোনো কায়দায় পড়া যেত, অসুবিধা হতো না। একটু ভুল পড়লে মানুষ হাসবে। যেমন ব্রিটিশদের সামনে আপনি যখন ইংরেজি উচ্চারণ করবেন, ব্রিটিশরা বাংলাদেশি উচ্চারণ শুনে হাসবে। যেন আপনারা বলেন কি স্টুডেন্ট, পাওয়ার, ব্রিটিশটা এগুলো শুনে হাসে, কারণ তারা আরো সুন্দর করে উচ্চারণ করে পাওয়ার, তাই না? স্টুডেন্ট, তাদের উচ্চারণ অনেক সুন্দর। তো সর্বোচ্চ ভুল করলে সর্বোচ্চ কেউ হাসতে পারে, বড়জোর হাসাহাসি করবে, এর বাহিরে আর কিছু হবে না। কিন্তু কোরআনুল কারীম কেউ ভুল করে তিলাওয়াত করলে হাসাহাসির পর্যায়ে থাকে না, এটা গুনাহের পর্যায়ে চলে যায়, লানতের পর্যায়ে চলে যায়।
আজ পর্যন্ত বাবা আপনি কোরআন শিখলেন না, আজ পর্যন্ত বাবা আপনি সহি করে কোরআন পড়া জানলেন না। আহা, অথচ কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে কোরআন পড়ার ব্যাপারে। কি করার ব্যাপারে? কোরআনের প্রথম হুকুমটা কি নামাজ রোজা না পড়ার? জোরে বলেন কিসের? প্রথম নামাজের কথা নয়, রোজার কথা নয়, প্রথম হুকুমটা কিসের? পড়ার। তার মানে মুসলমান পড়াশোনা করবে। সে পড়াশোনা না করে কিসের মুসলমান হয়? আবার ওরা পড়াশোনা করতে হবে, কোরআন পড়তে হবে। তার মধ্যে প্রথমেই কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত জানতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত না জানলে তো আমাদের নামাজও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য কোরআনে কারিমের প্রথম আয়াত ছিল ইকরা। এটা পড়ো। আর কেমনে পড়বেন? কোরআনের এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। কি করে পড়তে হবে, কোন নিয়ম কানুন প্রয়োগ করে পড়তে হয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭৩ নম্বর সূরা সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। তারতিলের সাথে তাজবীদের নিয়ম কানুন প্রয়োগ করে তাহসিন, সুন্দর করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে কমপক্ষে পাওয়া যায় ১০ নেকি। এটা আমাদের সবারই জানা কথা। কিন্তু অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে সওয়াব তো হয় না, বরং উল্টা রুব্বা কারিউল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানুহু। কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, বহু পাঠক আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে সওয়াব হয় না, বরং উল্টা কোরআন তাদেরকে লানত দেয়। কি দেয়? কিরকম পড়ে? আল্লাহ আমাকে মাফ করুন, এটা বোঝানোর জন্য বলছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা। ভাই গো, বাবা গো, আল্লাহ আমাকে ক্ষমা করুন কোরআন এভাবে পড়ার জন্য। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। এইরকম ধাক্কায়া ধাক্কায়া ঠেলায়া ঠেলায়া কোরআন পড়ে এমন মুসলমান বাংলাদেশে নাই তো? আপনাকে এমন করে কোরআন পড়তে কে বলেছে? ৪,০০০, ৫,০০০, ১০,০০০ টাকা দিয়ে বাচ্চাকে আপনি প্রাইভেট পড়ান, ইংলিশ মিডিয়ামে পড়ান, এই সন্তান বিশুদ্ধ করে কোরআনের এক আয়াত পড়তে পারে না। কেমন পিতা আপনি? আপনার সন্তানকে আপনি এখনো কোরআন শিক্ষা দিতে পারেন নাই। বাপ হিসাবে আপনি ব্যর্থ পিতা। কোরআন পারে না, নিজেও পারে না, নিজের সন্তানও পারে না, তা কি নামাজ পড়ে? নামাজের মধ্যে বিশুদ্ধ তেলাওয়াত, এটা ফরজ, নইলে লাহনে জালি হবে। এমন বড় ভুল যেটার কারণে নামাজ নষ্ট হয়ে যায়। কোরআনের প্রথম হক, কোরআনের ২ নম্বর হকই হলো ঈমান আনার পরে এটা বিশুদ্ধ করে তেলাওয়াত জানা। বেশিরভাগ মুসলমান কোরআন তেলাওয়াত জানে না। আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি, আপনারা কেন কোরআন শিখলেন না ভাই এখনো? কেন কোরআন শিখলেন না এখনো? কোরআন না শিখে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরিণতি কি ভালো হবে? জোরে বলেন, ভালো হবে? আমার দিকে তাকান, কেউ মনোযোগী হবেন না। কোরআন না শিখে কবরে যায়েন না রে ভাই, তাহলে কিন্তু পরকালে অবস্থা বড় মারাত্মক হয়ে যাবে। এই কোরআন নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শাফাআতে কুবরা, শাফাআতে উযমা যেটাকে বলা হয়, সবচেয়ে বড় শাফাআত, যেই শাফায়াতের মাধ্যমে, যেই সুপারিশের মাধ্যমে রব্বুল আলামিন কিয়ামতের দিন বিচার কার্য আরম্ভ করবেন। আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের দিন বিচার আরম্ভ হবে না। বিচার যখন আরম্ভ হয়ে যাবে, আল্লাহর নবী তার উম্মতদের জন্য সুপারিশ করার হুকুম আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। কিন্তু কিছু মানুষদের ব্যাপারে আল্লাহর নবী সুপারিশ করবেন না, বরং উল্টা আল্লাহর কাছে অভিযোগ করবেন। কথা কি শুনতেছেন নাকি? আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার নবীকে সর্বপ্রথম সুপারিশের হুকুম দিয়ে দিবেন, নবী আপনি সুপারিশ করেন আর আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যান। আল্লাহু আকবার। আমার নবী সুপারিশ আরম্ভ করবেন, শাফায়াত আরম্ভ করবেন, কিন্তু কিছু উম্মতকে দেখে সুপারিশ করবেন না, বরং এদের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবেন, অভিযোগ দায়ের করে দিবেন। আল্লাহর নবী যদি কোনো উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে দেন, ওই উম্মত কি আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে নাকি? এখন আমরা জানতে চাইলাম যে কোন সব উম্মতের ব্যাপারে আল্লাহর নবী মামলা দায়ের করবেন। আল্লাহর কোরআন জবাব দিচ্ছেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, সেই দিন রাসূল তার উম্মতের কিছু মানুষদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে অভিযোগ করে বলবেন,
وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا কি ভয়ঙ্কর কথা وقال الرسول আর রাসূল বলবেন ইয়া রব্বি হে রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা আমার কওমের আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল দুনিয়াতে কোরআন শিখে নাই পড়ে নাই তার জীবন থেকে কোরআনকে মাইনাস করে দিয়েছে আমিও মুখ ফিরায় নিলাম আল্লাহর নবী যদি আমার আপনার থেকে মুখ ফিরায় আনেন কিয়ামতের ময়দানে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না শুধু আল্লাহর নবী নন স্বয়ং কোরআন যিনি নাজিল করেছেন সেই মহান আল্লাহ মুখ ফিরায়া নেবেন রহমত থেকে ক্ষমা থেকে বঞ্চিত করে দিবেন যদি দুনিয়ায় আপনি কোরআন না শিখে কোরআনের রঙে রঙিন না হয়ে বিদায় হন অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে যারা কোরআন শিখবে না পড়বে না বুঝবে না মানবে না এদের জন্য রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে মোট শাস্তি রেখেছেন তিনটা জোরে বলেন কয়টা কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ তাআলা বলছেন যারা আমার উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা নিশ্চয়ই আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ বানিয়ে দিব মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় দুটো অর্থ দিয়েছেন এক নম্বর অর্থ তারা দিয়েছেন ওই ব্যক্তির জীবনের সুখ শান্তি কেড়ে নিয়ে আল্লাহ তার জীবনটাকে বিপন্ন বানিয়ে তুলবেন বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে সুখী শান্তি হওয়া যায় না বহু টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের রাতের বেলা ঘুম আসে না বহু ক্ষমতাশালী ব্যক্তি ক্ষমতার টেনশনে রাতের বেলা ঘুমাতে পারে না আবার দেখবেন অনেক গরিব মানুষ ঘুমাইতে পারে রহমত থাকলে ঘুমানো যায় সারাদিন ভ্যান চালায় রিকশা চালায় আমার রিকশা চালক ভাই মাগরিবের নামাজের পরে খুব বেশি কিছু না আলু ভর্তা ডাল ভাত খেয়ে তারপরে যখনই বিছানায় পিঠ লাগায় নাক ডাকায়া একদম ঘুমাতে থাকে ওনার ঘুম আছে ক্ষমতাওয়ালার ঘুম নাই টাকাওয়ালার ঘুম নাই বোঝা গেল শুধু টাকার ক্ষমতা থাকলেই ঘুম সুখ শান্তি পাওয়া যায় না বরং সুখ শান্তির মালিক যিনি তিনি কি আল্লাহর এই আয়াত আপনি মানুষের জীবন আচরণের দিকে মিলিয়ে দেখেন তো দেখেন যাদের জীবনে টাকা পয়সা সুন্দরী বউ নারী গাড়ি বাড়ি ক্ষমতা থাকার পরেও যাদের জীবনে সুখ নাই টেনশন আর টেনশন গিয়ে দেখেন ওই ব্যক্তির জীবনে কোরআন নাই শান্তি নাই সুখ নাই কারণ তার জীবনে কোরআন নাই বিশুদ্ধ করে কোরআন পড়তে জানে না কোরআন মানে না আল্লাহ বলছেন এক নাম্বার শাস্তি হলো আমি তার জীবনের সুখ শান্তি কেড়ে নিব মুফাসসিরিনে কেরাম মাঈশাতান দানকার 2 নাম্বার ব্যাখ্যা দিয়েছেন তার কবরের জীবনটাকেও যিনি সংকীর্ণ করে দিবেন তিনি কি এই কবর তো আমরা খনন করি 3.5 হাত কিন্তু এই কোরআন বিরোধী লোকটার জন্য কবর আরো বেশি সংকীর্ণ হয়ে আসতে থাকবে সংকীর্ণ হতে হতে কবরের দুই পাশের মাটি একসাথে মিশে যাবে তার ডান পাশের পাঁজরকে বাম পাশের পাঁজরের মধ্যে এই রকম মাটির চাপে ঢুকিয়ে দেওয়া হবে কবর সংকীর্ণ হয়ে গিয়ে যে ব্যক্তি কোরআন শিখে কবরে গেল এইভাবে করে তার উপরে শাস্তি চলতে থাকবে কার হুকুমে ও আমার বাবারা আমার কলিজার টুকরা ভাইরা কোরআন না শিখে কবরে যায়েন না কবরের মাটি কিন্তু ভালো আচরণ করবে না সেই কবর যে কোনো মুহূর্তে কবরের বাসিন্দা আমরা হয়ে যেতে পারি কারণ আমাদের জীবন হলো এমন এর নাই কোনো ওয়ারেন্টি নাই কোনো গ্যারান্টি যে কোনো মুহূর্তে চলে যাব খবরদার কোরআন না শিখে কবরে যাওয়া যাবে না এই যে শাস্তির কথা বলছি 1 নাম্বার ওই ব্যক্তির জীবনের সুখ কেড়ে নেবেন কে 2 নাম্বার তার কবরে আল্লাহ শাস্তি দিবেন 3 নাম্বার শাস্তি হলো
ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যখন মানুষকে কবর থেকে উঠানো হবে, যারা কোরআন না শিখে কবরে যাবে এদেরকে কিয়ামতের দিন কবর থেকে কেমনে উঠানো হবে শুনেন। আল্লাহ পরের আয়াতে বললেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। দুই চক্ষুকে অন্ধ বানিয়ে দেওয়া হবে। অন্ধ অবস্থায় হাসরের অন্ধ অবস্থায় কবর থেকে যখন তাদেরকে তোলা হবে, এই মানুষগুলো তখন আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে রব, তুমি আমাকে অন্ধ করে দিয়ে কেন কবর থেকে তুলছো? দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না, চশমাও লাগতো না, চশমা ছাড়াই আমি খুব সুন্দর চোখে দেখতাম, কেন আমাকে আজ কবর থেকে অন্ধ অবস্থায় নিয়ে হাসরের মাঠে আমাকে তুলছো? আল্লাহ তাআলা তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই বান্দা, তুই তো দুনিয়াতে সব মনে রেখেছিস, আমার কোরআন যে শিখতে হবে এটা তো ভুলে গিয়েছিলি। তুই সব মনে রেখেছিস, আমার কিতাবকে ভুলে গিয়েছিস, আমার কিতাব পড়িস নাই। দুনিয়াতে থাকা অবস্থায় আমার কিতাব তুই যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোর মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। আহা, এই ব্যক্তির বাঁচার উপায় থাকবে কি আর বলেন? তার কাছ থেকে নবী মুখ ফিরিয়েছেন, আল্লাহ মুখ ফিরিয়েছেন, তাকে আর কেউ বাঁচাতে পারবে? হাসরের ময়দানের এই বেজ্জতি থেকে বাঁচতে চাই কি চাই না? দুই নাম্বার যে হকের কথা বললাম, আমার বাবা জানরা ভাই জানরা পায়ে ধরে বলে গেলাম, কোরআন শিখুন, কোরআন শিখুন। এই উলামা মাশায়েখ পরিষদকে আমি অনুরোধ করে যাব, আপনাদের ইউনিয়নে প্রত্যেকটি মসজিদে মসজিদে কোরআন প্রশিক্ষণ কেন্দ্র চালু করুন, যাতে করে মানুষেরা কোরআন শিখতে পারে। ওনারা যদি চালু করেন, আপনারা কোরআন শিখবেন তো? কোরআন শিখবেন তো? হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। বাকি পয়েন্টগুলো শোনার মতো ধৈর্য আপনাদের আছে? এটা তো 2 নম্বর হকের কথা বললাম, মোট বলবো কয়টা? নাম্বার 3, 3 নাম্বার কোরআনে কারীমের 3 নাম্বার হক হলো, আপনি তো কোরআন শিখেছেন, শিকার পরে বসে থাকা যাবে না। কোরআনের আরেকটা হক হলো প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা, কোরআন তেলাওয়াত শোনা। মুমিন ব্যক্তির স্বভাব হলো সে সব সময় কোরআন তেলাওয়াত করে, আর মুনাফিকের স্বভাব হলো সে কোরআন তেলাওয়াত থেকে নিজেকে সরিয়ে রাখে। কোরআন যত বেশি পারেন তত বেশি তেলাওয়াত করবেন, কারণ কোরআন তেলাওয়াত করলে অন্তরের সকল জং মরিচিকা যিনি দূর করে দেন, জোরে বলেন তিনি কে? মন খারাপ দেখবেন কোরআন তেলাওয়াত করে দেখেন টেনশন দূর হয়ে যাবে, অন্তরে প্রশান্তি নেমে আসবে, যার তরফ থেকে তিনি কে? আজ আমাদের ঘর বাড়িতে কোরআনের তেলাওয়াত কমে যাচ্ছে, এই জন্য আমাদের ঘরের ভিতরে শান্তি নাই। ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত কমে গিয়েছে বলে ঘরের ভেতরে শয়তান বাসা বেঁধেছে, শয়তান আস্তানা বেঁধে ফেলেছে। আল্লাহর নবী বলেছেন, ঘরের ভেতর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না। ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। বিশেষ করে আল্লাহর নবী সূরা বাকারার ফজিলত বলতে গিয়ে বললেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান থাকতে পারে না, সেই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আমাদের ঘরে কোরআন তেলাওয়াত কমেছে বলে ঘরের মধ্যে শয়তানি বেড়ে গিয়েছে। এই জন্য ঘরের সকল শয়তানি নাপাকি দূর করতে হলে, অন্তরের সকল নাপাকি আর কলুষতা দূর করতে হলে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াতের আমলটা করে দেখবেন কত মজা লাগে, কত শান্তি লাগে। কোরআন তেলাওয়াত করলে বা শুনলে ঈমান যিনি বাড়িয়ে দেন তিনি কে? সে আল্লাহ বলছেন, ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। নিশ্চয়ই মুমিন তো তারা আল্লাহর সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে পরে, আল্লাহর কথা বলা হলে পরে
দিলকে প্রকম্পিত করে যারা মুমিন হলো তারা আল্লাহর আয়াতের তেলাওয়াত শুনলে পরে যাদের ঈমান আরো বেড়ে যায় তারা হলো মুমিন। তাহলে বোঝা গেল কোরআন তেলাওয়াত করলে বা শুনলে ঈমান যিনি বাড়িয়ে দেন, জোরে বলেন তিনি কি? 3 নম্বর হকের কথা বললাম, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। আমাদের দিন আরম্ভ হবে ফজরের নামাজের মাধ্যমে, নামাজ শেষ করে তেলাওয়াত করার মধ্য দিয়ে দিন আমরা আরম্ভ করব। আগে আমরা ছোটবেলায় দেখতাম গ্রামের বাড়িতে দেখা যেত ঘরে ঘরে কোরআনের আওয়াজ শোনা যেত, তেলাওয়াত শোনা যেত ঘরে ঘরে। এখন ফজরের পরে নাক ডাকার আওয়াজ শোনা যায়, ঘুমাচ্ছে, ফজর নাই, তেলাওয়াত নাই। এমনকি ইসলাম বিরোধী আরেকটা চক্র মাথা চারা দিয়ে বাংলাদেশে উঠেছে। সকালবেলা আমি নিজেও ছোটবেলায় সাবাহি মক্তবে পড়াশোনা করেছি। সাবাহি মক্তব আমার বাংলাদেশে ছিল। এই সাবাহি মক্তবে যেন বাচ্চারা গিয়ে ছোটবেলায় কোরআন শিখে কোরআনমুখী হতে না পারে, অনেক এনজিও সংস্থা এবং ইসলাম বিরোধী চক্র এখন সকালবেলার স্কুল চালু করে দিয়েছে। আপনাদের এলাকায় আছে নাকি? এই টাঙ্গাইলে তামাশা শুরু করে দিয়েছে, চিন্তা করেছেন? সাবাহি মক্তব, এখানে আলেম ওলামাদেরকে জিজ্ঞেস করে দেখেন, চাচাদেরকে জিজ্ঞেস করে দেখেন, ওনারা ছোটবেলায় কিন্তু সাবাহি মক্তব পড়েছেন। শহর অঞ্চলে উঠে যাচ্ছে, গ্রামে গঞ্জেও এখন বিভিন্ন স্কুল খুলেছে, আনন্দ স্কুল, বেদনা স্কুল। আমি জানি না টাঙ্গাইলে আনন্দ স্কুল আছে কিনা, এখানেও আছে এই শয়তানি। ছোট্ট বাচ্চাদেরকে নাচ গানের মাধ্যমে তারা শেখায়। ছোট্ট বাচ্চাদেরকে নাচ গানে না শেখায়া আরো সুন্দর করে শেখানো যায় কি যায় না? এই কিছুদিন আগে ফেসবুকে ইউটিউবে একটা ইসলামী সঙ্গীত দেখলাম, যে গানে গানে বাচ্চাকে শেখাচ্ছে আলিফুন বা তা উন ফা। শুনছেন কিনা আপনারা? বাচ্চারাও শিখতেছে কত সুন্দর করে। এই তিরিং বিরিং নাচে গানে শিক্ষা না দিয়েও সুন্দর করে শেখানো যায়, রাসূলুল্লাহর সুন্নতের মাধ্যমে শেখানো যায়, ঠিক কিনা? সচেতন হতে হবে। নতুন বাংলাদেশে ইসলাম বিরোধী কোন চক্রকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আমরা দিব না। আচ্ছা, স্লোগান একটু কমায় দেন, আমার পয়েন্টগুলো শেষ করতে দেন, বহু দরকারি কথা আছে। মাঠ গরম করা আমার কোন উদ্দেশ্য, মাঠ গরম করে কি হবে? আমাদের দরকার হেদায়াত, আমাদের দরকার কি? 4 নাম্বার পয়েন্টগুলো মনে রাখবেন, আমি কিন্তু শেষে আবার সবক নিব। 4 নাম্বার, কোরআন তো আপনি শিখলেন, তেলাওয়াত করছেন, আপনার দায়িত্ব আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দেওয়া। পরিবারের কর্তা হলে মনে রাখবেন আপনার পরিবারকে কোরআন শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব এবং কর্তব্য। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে যিনি জিজ্ঞাসা করবেন তিনি কি? আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি যে বিয়ে শাদী কইরা ছেলে মেয়ে জন্ম দিয়ে বাপ হয়ে গেছেন, বাপের কি দায়িত্ব পালন করেছেন বলেন? আল্লাহ প্রশ্ন করবেন, তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি কি কোরআন শিখিয়েছো কিনা? আপনি জবাব দিতে পারবেন না যদি বাচ্চাগুলারে কোরআন শেখায় না যান। জবাব তো একদিকে দিতে পারবেন না, অন্যদিকে আপনার বাচ্চারা আপনাকে অপমান করবে। এই কথাটা আমি প্রায় জায়গায় বলি, যারা তাদের সন্তানদেরকে কোরআন শেখায় না, এই পিতা মাতা, এই বাপ মা দুনিয়াতে বেইজ্জত হয়, আখিরাতেও বেইজ্জত হয়। দুনিয়াতে কেমনে বেইজ্জত হয় শোনেন, তারা সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেয় না। এই জন্য দেখা যায় এই সন্তান বেশিরভাগ ক্ষেত্রেই চরিত্রহীন হয়, লম্পট হয়, কিংবা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এত শিক্ষিত হয় বাপও চিনে না, মাও চিনে না, বাপ মাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, আসে না নাই? যে পিতা মাতা দুনিয়ায় তার বাচ্চাদেরকে কোরআন শেখাবে না, ওই পিতা মাতা আল্লাহর কসম দুনিয়ায় অপমানিত হবে। এমন হাজার হাজার ঘটনা আমরা আমাদের চোখের সামনে দেখেছি। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, তার সাথে কথা হলো, তিনি বললেন এক ছেলে আমেরিকায়, আরেক ছেলে ইংল্যান্ড, আরেক মেয়ে ইংল্যান্ডে থাকে। ছেলে আর মেয়েকে পড়াশোনা শিখিয়েছে, মানুষ করেছে, কিন্তু বাপ মা ঢাকায় পড়ে থাকে, একটা দিন ফোন করে খবরও নেয় না, আছে না নাই? এই যে দেখেন আমার ডানে বামে আলেম ওলামারা বসে আছেন, উনাদের পিতা মাতাকে গিয়ে জিজ্ঞেস করেন, আপনাদের ছেলে কি আপনাদের খবর নেয় নাকি? বলবে দেখবেন আমাদের ছেলে ফোন করে খবরও নেয়, যখন ছুটি নিয়ে বাড়িতে আসে তখন মুখে তুলে খাইয়েও দেয়। সুবহানাল্লাহ। আপনি সন্তানকে কোরআন শেখান, দুনিয়াতে আপনি মর্যাদা পাবেন, সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। আল্লাহ বলবেন, কোথায়
কুরআনওয়ালা সন্তানদের পিতামাতা কোথায়? উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। কুরআনওয়ালা সন্তানদের পিতামাতাকে আল্লাহ কিয়ামতের দিন তাদের মাথায় নূরের মুকুট পরিধান করাবেন। আর অন্যদিকে যেই পিতা যেই মাতা তার বাচ্চাদেরকে কুরআন শেখালো না, ওই সকল সন্তানরা বলবে আল্লাহ আমার বাপ মা কোথায়, এদেরকে আমার সামনে আনো। আল্লাহ বলবেন তোর মাকে আর তোর বাপকে সামনে পাইলে তুই আজকে কি করবি? এই সন্তান তখন বলবে আল্লাহ একটু সামনে এনে দেন, দেখেন কি করি। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে দেন না, আমার বাপের বুকের উপরে পাড়া দিব, আমার মায়ের বুকের উপরে পাড়া দিয়ে এদেরকে বেইজ্জত করব হাসরের মাঠে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই বেইজ্জত আপনারা চান? এই বেইজ্জতি চান? সন্তানদেরকে সবার আগে ও আ ক খ এবিসিডি নয়, সবার আগে আলিফ বা তা থা শিক্ষা দিতে হবে। রাজি আছেন তো? 4 নাম্বার কোরআনের হক হলো কোরআন শিক্ষা দেওয়া। অধীনস্থদেরকে কোরআন শিখাবেন, স্বামী তার স্ত্রীর কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন, পিতা মাতা তার সন্তানের কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। 5 নাম্বার হক হলো যতটুকু পারেন কোরআন আপনি মুখস্থ করবেন। সবাইকে 30 পারার হাফেজ হতে হবে বিষয়টা এমন নয়। যাদের মেধা ভালো, স্মৃতিশক্তি ভালো, তারা হাফেজ হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা বেশি মনে রাখতে পারে না, তারাও চেষ্টা করবে যতটুকু কোরআন মনে রাখা যায়। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হলো আমাদের দেশে কোরআন মুখস্থ করার জন্য আমরা শুধু হাফেজদেরকে দায়িত্ব দিয়েছি, আর বাদ বাকি সবাই আমরা রিটায়ার্ডে চলে গিয়েছি। ওনাদের পুঁজি হলো, যদি জিজ্ঞেস করেন ভাই আপনার পুঁজি কি বলেন দেখি, কয়টা সূরা পারেন? আমাকে একবার একজন উত্তর দেয়, হুজুর আমি নামাজের সূরাগুলো পারি। আমি বললাম ভাই কোরআনে 114টা সূরা আছে, কিন্তু সূরাতুন নামাজ নামে তো কোরআনে কোনো সূরা আমি পাইলাম না। কয় হুজুর আপনি বুঝেন নাই? বললাম না বুঝে নাই, বুঝাই দেন। কয় ওই তো আমার পুঁজির ভেতরে আছে আল্লাহকুমুত তাকাসুর থেকে, অথবা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরা থেকে কুল আউযু বিরাব্বিন। আমি হাত তুলাইলাম না, এখানেও এরকম কয়েকজন আছে। পুঁজি এর বাইরে কেন? কেন এই অবস্থা কেন আপনাদের? কেন কোরআন শিখেন না? কোরআন শিখা তো আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। যদি সহজ না হতো হাফেজি মাদ্রাসার 8 বছরের বাচ্চা 30 পারা 6000-এর উপরে আয়াত কোরআন মুখস্থ করে রেখেছে কেমনে? আল্লাহু আকবার। আল্লাহ সহজ করেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আল্লাহ বলেছেন আমি তোমাদের উপদেশের দৌড়, আমি তোমাদের জন্য এই কোরআনকে সহজ করে নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়ে কোরআন মুখস্থ করবেন যে যতটুকু পারেন, হাসরে মর্যাদা বাড়বে, জান্নাতে মর্যাদা বাড়বে। আল্লাহ বলবেন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। হে আল্লাহর বান্দা, হাসরের মাঠে তুমি আজকে কোরআন তিলাওয়াত করো, যেভাবে তুমি দুনিয়ায় তিলাওয়াত করতে কোরআন পড়ো। আর জান্নাতের সিঁড়ি বেয়ে জান্নাতের উপরের দিকে তুমি আরোহণ করতে থাকো। ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। যেই জায়গায় গিয়ে তোমার কোরআন পড়া থামবে, সেই জায়গা তোমার জান্নাতে ঠিকানা হবে। তাহলে যার কোরআন মুখস্থ থাকবে যত বেশি, তার মর্যাদাও হবে তত। কোরআন মুখস্থ করা খুব সহজ, একটা কৌশল শিখাই দিই। মনে করেন 30 পারার প্রথম সূরা, সূরা নাবা মুখস্থ করবেন। একদিনে এক আয়াত করেন না, সারাদিনে কি এক আয়াত মুখস্থ রাখতে পারেন না? আয়াত তো ছোট্ট। আম্মা ইয়াতাসাআলুন, সারাদিন মুখস্থ করেন এই এক আয়াত। আগামীকাল শিখেন আনিন নাবাইল আযীম। 2 দিনে কত হইল? পরের দিন শিখেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। 3 দিনে 3 আয়াত। 4 নাম্বার দিনে পড়েন কাল্লা সায়ালামুন। 5 নাম্বার দিনে আরো এক আয়াত শিখেন সুম্মা কাল্লা সায়ালামুন। কত হইল? এই তো আপনার 1 রাকাত নামাজের পুঁজি হয়ে গেছে। 5 নাম্বার দিন থেকে কোরআন মনে রাখার একটা কৌশল হলো, হৃদয়ে গেঁথে যাবে। ওই দিনের প্রতি নামাজে এটা অ্যাপ্লাই করেন, প্রথম রাকাতে পড়ে ফেলেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহু আকবার। প্রথম রাকাত পড়লেন।
এভাবে করে আপনি প্রতিদিন এক এক করে শিখেন। এভাবেও যদি শিখতেন, দেখা যেত এখানে 2 পারার হাফেজ আছে, 3 পারার হাফেজ আছে, 5 পারার হাফেজ আছে, 10 পারার হাফেজ আছে। আমি 2019 সালে একবার জিদ্দা থেকে মক্কায় যাচ্ছি, তো এক ইয়ামেনি ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে আর তিলাওয়াত করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হাল আনতা হাফিজুল কোরআন, আপনি কি হাফেজে কোরআন? বলল না। তা আমি বললাম, আপনি একেবারে কোরআনের মাঝামাঝি থেকে পড়ছেন, হাফেজ না, এত সুন্দর পড়ছেন। সে তখন বলল, আমি আলহামদুলিল্লাহ কোরআনের অর্ধেকের বেশি তেলাওয়াত করতে করতে মুখস্থ করতে করতে অর্ধেকের বেশি মুখস্থ করে ফেলেছি। একজন ড্রাইভার, একজন, আপনি বুঝি পারবেন না? আপনি তো পারবেন, চেষ্টা করেন। এই যে রাতের বেলা ঘুমানোর আগে আমল আছে, সূরা মুলকের 30 আয়াত পড়ে যে ব্যক্তি ঘুমায় যায় রাতে, ওই রাতে তার মৃত্যু হলে আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটি হলো আল মানিআতু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে নাজাত দানকারী সূরা। তো আয়াত আছে কত? 30 আয়াত। একদিনে এক আয়াত করে শিখলেও তো 1 মাসে শেষ। এটা যাদের মেমোরি আরো ভালো, মেমোরাইজিং ক্যাপাসিটি, 2 আয়াত করে শিখলে 15 দিন, 3 আয়াত করে শিখলে 10 দিন। সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করবেন তো? এটা কয় নাম্বার হক? 5, 6। তুতা পাখির মতো শুধু কোরআন মুখস্থ করলে হবে না গো, কোরআন বুঝতে হবে। কি বলা হয়েছে এখানে বুঝার দরকার আছে না? না বুঝলে কি হবে জানেন? এক কিচ্ছা মনে পড়ছে আমার, বলবো। এক সুদখোর নামাজে গিয়েছে। আমার দেশে এমন বহু সুদখোর আছে, এমন কি মসজিদের কমিটিতেও এরা থাকে। টাটকা টাটকা সুদখোর, এরা কমিটিতেও থাকে না? সুদের গুনাহ এত মারাত্মক, আল্লাহ কোরআনে বলেছেন যারা সুদখোর এরা আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ এদেরকে বলবেন, তোরা কোথায়? যুদ্ধ কর আমার সাথে দেখি। আল্লাহর নবী বলেছেন সুদের 70টার বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। আরেকটি হাদিসে নবীজি বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে ব্যক্তি 36 বার জিনা করার সমান অপরাধ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো সুদখোর ফজরের নামাজটা ঠিক আছে, আবার একদম হুজুরের পিছনে আদায় করেছে। নামাজ থেকে বের হয়ে পেয়েছে সলিমুদ্দিনকে, ভাতিজা সুদে টাকা নিয়েছিল, আজকে দেওয়ার দিন। চাচা নামাজ থেকেই তো বের হয়েছেন, বাড়ি যান না, নিয়ে আসতেছি। চাচা সুদখোর হলে কি হবে? নামাজও ঠিক আছে, বাড়িতে এসে তিলাওয়াতও। এখন বাড়িতে আইসা ঘটনাক্রমে ওই দিন কোরআন খুলেই শুরু করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদাফাম মুদাআফা। আলেমরা আছেন, কিসের আয়াত? সুদের আয়াত। ওই আয়াত তিলাওয়াত করতেছে আর ওই সলিমুদ্দিন হাজির, কয় চাচা আসছি। এই ডিস্টার্ব করিস না, দেখোস না তিলাওয়াত করি, পকেটে ঢুকাই দিয়া চলে যা। এখানে এই চাচা পরে কিসের আয়াত? তিলাওয়াত করে কিসের আয়াত? সুদের আয়াত। খায় কি? জোরে বলেন, খায় কি? আমার দেশের বেশিরভাগ মুসলমানদের স্বভাব হলো এই, এরা কোরআন তেলাওয়াত করে ওয়াজ মাহফিলেও যায় কিন্তু হারাম খায়, অন্যায় করে, অপকর্ম করে, কারণ কোরআন পড়ে কিন্তু বুঝে না। কোরআন শুধু পড়ার জন্য আসে নাই গো, এটা বুঝতে হবে। আল্লাহ জিজ্ঞেস করছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন তাদের কি হলো, কেন তারা কোরআন নিয়ে একটু চিন্তা করে না, গবেষণা করে না, বোঝার চেষ্টা করে না? তাহলে কি তাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে নাকি? আপনার বাড়িতে যদি আজকে সুপ্রিম কোর্ট থেকে একটা চিঠি আসে, চিঠিটা ইংরেজি লেখা, এখন সুপ্রিম কোর্টের চিঠি পাওয়ার পরে তো টেনশন লাগবে, মামলাও তো হইতে পারে, কোনো নোটিশও হতে পারে। ইংরেজি পড়তে না জানলে যে ইংরেজি জানে তার কাছে নিয়ে যাবে কি যাবে না? তাই একটা চিঠি ইংরেজি ভাষায় লেখা বুঝেন না বলে ভয়ের ঠেলায় আপনি আরেক বাড়িতে গিয়ে আরেকজনের কাছে যদি বুঝতে পারেন, আল্লাহ তো একটা মেসেজ দিলেন, কোরআন দিলেন, এটা আপনি বুঝেন না। বুঝার জন্য কই দিন কার কাছে গিয়ে বুঝার চেষ্টা করেছেন? এখন তো বাজারের মধ্যে বাংলায় অনুবাদ করা তাফসির সহ অনেক কোরআনের কপি পাওয়া যায়। অন্তত 1-2 সেট কোরআন কি কিনে আপনি রাখতে পারেন না? 1-2 সেট তাফসির বাসায় কিনে রেখে দেন,
তাফহিমুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, তাফসীর ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, এইগুলো দেখেন। তাফসীরে জালালাইনও আছে। এই তাফসীরের যে কোনো এক দুইটা সেট আপনি ঘরে রাখেন, নিজেও পড়েন, দেখেন আপনার জীবনটা কোথায় গেল। আল্লাহ কিন্তু প্রশ্ন করবেন, আজকে বলে গেলাম আল্লাহ প্রশ্ন করবেন, জবাব দেওয়ার সুযোগ থাকবে না। 60 বছর হায়াত পাইলেন, একটু ক্যালকুলেটর মারেন। আসেন আজকে আপনাদেরকে নিয়ে মাহফিলে আমি হিসাব লাগায় দেই, হিসাব লাগায় বুঝায় দেই কেমনে আল্লাহ আপনাদেরকে কিয়ামতের দিন ধরা খাওয়াবেন। আপনি যদি প্রত্যেক দিন কোরআনের আয়াত মাত্র 10 আয়াত যদি পড়েন, কয় আয়াত? ব্যাখ্যা সহ 10 আয়াত দেখে দেখে পড়তে সময় লাগবে বড়জোর 15 থেকে 20 মিনিট। প্রতিদিন যদি 10 আয়াত পড়েন, 365 দিনে হয় 3650 আয়াত। তার মানে হলো বছরে হয়ে যায় 7300 আয়াত। তার মানে বোঝা গেল 2 বছরও লাগে না, 1 বছর 10 মাসে। আমি ধরে নিলাম 2 বছর, 2 বছরে দেখা যাবে পুরা কোরআন একবার অর্থ সহ বুঝে পড়া একবার খতম হয়ে যাবে। আল্লাহ যদি বলেন, কি রে সলিমউদ্দিন কসিমউদ্দিন, 60 বছর তুই আমার নেয়ামত খাইলি, কিন্তু আমার কিতাব মাত্র 30 পারা, একবার ব্যাখ্যা বাচ্চা বাদ দিলাম, বুঝার স্বার্থে বললাম, একবার কি অনুবাদ সহ খতম করলি না? জবাব দেওয়া যাবে? জবাব দেওয়া যাবে? আজকে ওয়াদা করেন এখানে বসে প্রতিদিন 10 আয়াত করে কোরআন অর্থ সহ বাড়িতে পড়বেন। রাজি আছেন? রাজি আছেন? এটা হলে কি হবে জানেন? আমার দেশে বহু আলেম উলামাও আছেন, কোরআনের আলোচনা যখন করেন মজা পাবেন শুনতে, কারণ আপনি তো এগুলো বাড়িতে পড়েন। আবার কিছু বক্তা আছে দেখবেন উঠে কোরআনে ভুল তর্জমা করে, আপনি তখন ধরতে পারবেন, ধরতেও পারবেন, বাড়িতে পড়বেন। রাজি আছেন তো সবাই? আচ্ছা, তাহলে কয়টা বললাম? 6টা। এই বাকি 3টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনারা 10-12 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো? জানি কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমি একটু দেরি করে ফেললাম। দেরি তো আমি করি নাই, আমি জানতাম না গাজীপুরের রাস্তা বন্ধ। গাজীপুরের রাস্তা বন্ধ, সব গাড়ি বের হচ্ছে সাভার দিয়ে। তো এক রাস্তা দিয়ে গাড়ি বের হলে কি ঠেলা হইতে পারে ওই রাস্তায়, বুঝতেছেন আপনারা? প্রচন্ড জ্যাম, জেমে 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 এখানে এসে পৌঁছেছে। তারপরেও যে আল্লাহ এই সুযোগ তৈরি করে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। যদি এরপরেও মনে কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে 7 নাম্বার হক হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী কি করা? কোরআনে যা বলা আছে তা করা। এটা হলো কোরআনের 7 নাম্বার হক। কোরআনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার কথা বলা হয়েছে। এই আমল আপনার মধ্যে থাকতে হবে। সুদ ছেড়ে দিতে হবে, সুদ ছেড়ে দিতে হবে। কোরআনে আছে অন্যায় ছাড়তে হবে, অন্যায় ছেড়ে দিতে হবে। পাপাচার ছেড়ে দিতে হবে, পাপাচার ছেড়ে দিতে হবে। এইভাবে কোরআনে যত হুকুম আছে সব হুকুমগুলোকে মানতে হবে। এই যে আমাদের বাড়িতে এখন কোরআন আছে, এটা হলো প্রিন্ট করা কোরআন। আমাদের মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো, রসুলের চরিত্র সম্পর্কে একটু ওয়াজ শোনান, একটু নসিহত করেন, আমাদেরকে ওয়াজ করেন, নবীদের চরিত্র কেমন ছিল আমরা একটু শুনি। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ওয়াজ করার দরকার নাই, বাড়িতে গিয়ে কোরআন পড়ো, কারণ কোরআন যেমন আমার নবীর চরিত্র হলো তেমন। কানা খুলুকুহুল কোরআন, আমার রসুলের চরিত্র কোরআন, কোরআন যেমন রসুল তেমন। সুবহানাল্লাহ। কোরআনের মিনাল বিদায়া ইলান নিহায়া, স্টার্টিং টু এন্ডিং পর্যন্ত কোরআনে যা আছে আমার নবীর বাস্তব জীবনে তা আছে। সুবহানাল্লাহ। এক একজন সাহাবীর এক একটা সূরা পড়তে সময় লেগেছে, কোন সাহাবীর 5 বছর 6 বছর। কেন? ওই সূরা প্রতিটা আয়াত পড়েছে আর প্রতিটা আয়াত জীবনে আমল করেছে। সুবহানাল্লাহ। এভাবে আমরাও কোরআন অনুযায়ী আমল করতে হবে। এটা কোরআনের 7 নম্বর হক। 8 নম্বর কোরআনের হক হলো আপনি কোরআন পড়েন, বুঝেন, একাকী আমল করেন, একা একা জান্নাত তালাশ করলে হবে না। এবার এই কোরআনের দাওয়াত নিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়তে হবে, দাওয়াতি কাজে শামিল হয়ে যেতে হবে, দাওয়াতি দল তৈরি করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন একটি দল হয়ে যাওয়া উচিত, এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে।
কোরআনের ফর্মুলার দিকে মানুষকে আহ্বান করবে। আমার নবী শুধু কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের উপর আমল করে বসে থাকেন নাই, তার নবুয়তের সুদীর্ঘ 23 বছরের জিন্দেগিতে এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সর্বত্র কোরআনের দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামও তাই করেছেন। এই জন্য আমাকে আপনাকে সবাইকে দাওয়াতি আন্দোলনে শামিল হয়ে যেতে হবে। কিরকম দাওয়াত হবে? শুধু নামাজ রোজার দাওয়াত নয়, নামাজ রোজার দাওয়াত দেওয়ার পাশাপাশি আমার রসুল যেমন কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের এই হুকুম বিধানকে বাস্তবায়ন করেছেন, এই হুকুম এই বিধানকে বাস্তবায়নের দাওয়াত নিয়ে এলাকা এলাকায় বাড়িতে বাড়িতে ঢুকে যেতে হবে। বলতে হবে মানুষের তৈরি করা আইন দিয়ে সুখ পাওয়া যাবে না, শান্তি পাওয়া যাবে না, বরং সুখ শান্তি দিতে পারে কার আইন? আরো জোরে বলেন, কার আইন? আল্লাহর আইন মানুষকে শান্তি দিতে পারে। এই জন্য দাওয়াতি আন্দোলনে দাওয়াতি কাজে শামিল হয়ে যেতে হবে। আলেম ওলামারা আপনাদেরকে ডাকেন, উলামা মাশায়েখ পরিষদ আপনাদেরকে ডাকছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা আপনাদেরকে ডাকছেন, আসেন ভাই আসেন, আমরা সবাই মিলে দাওয়াতকে চতুর্দিকে ছড়িয়ে দেই। এই দাওয়াত আপনার কানের ভেতরে না ঢুকিয়ে আপনি গেলেন আপেল মার্কায়, ফুটবল মার্কায়, আপেলের আদর্শে আর ফুটবলের আদর্শে। এখানে যদি কারোর সাথে মার্কা মিলে যায় কেউ রাগ করেন না, এটা কথার কথা। অমুকের আদর্শ তমুকের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করছেন না। একজন মুমিন কখনো মানুষের তৈরি করা মন গড়া কোনো আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতে পারে না, বরং মুমিন কাজ করবে রসুলের তরিকা বাস্তবায়নের জন্য, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। কারণ আমার আপনার জান মাল শরীরের শক্তি সামর্থ্য দিয়েছেন কি? আরো জুড়ে বলেন কি? সেই জান এবং মালকে আল্লাহর দ্বীনের পথে বিলিয়ে দিতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই দাওয়াত নিয়ে বের হয়ে যেতে হবে। এই কাজ করেছেন পৃথিবীর সমস্ত পয়গাম্বারেরা। একজন পয়গাম্বারের দাওয়াতের সাথে আর একজন পয়গাম্বারের দাওয়াতের কোনো ভিন্নতা ছিল না, সবার কালিমা একরকম ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা ছিল সবার কালেমা, এটা ছিল সবার কালেমা। এটা অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। প্রকৃত অর্থে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই, বিধানদাতা নাই, আইনদাতা নাই। এই দাওয়াত সবার কাছে ছড়িয়ে দিতে হবে। এই দাওয়াত ছড়িয়ে দেওয়ার পরে কোরআনের লাস্ট এন্ড ফাইনাল সর্বশেষ 9 নাম্বার হক হলো, এই হক আপনাকে পূরণ করতে হবে। সেই হকটা হলো এবার এই কোরআনের আদর্শ, কোরআনের হুকুম প্রত্যেকটা জায়গায় এর বাস্তবায়ন করতে হবে। আল্লাহ এই কিতাব দিয়ে নবীজিকে পয়গাম্বরের দায়িত্ব কেন দিয়েছেন সেটা আল্লাহ ক্লিয়ার করে বলে দিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন? পৃথিবীর সকল পথ আর মতের উপরে যেন ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করা যায়। আল্লাহর নবী কি সেই দায়িত্ব পালন করেন নাই? বিদায় হজের দিন সাহাবীদেরকে বলেছিলেন, আমি কি আমার দায়িত্ব কমপ্লিট করেছি? তখন সবাই বলেছিলেন, হ্যাঁ আপনি আপনার দায়িত্ব কমপ্লিট করেছেন। আদাইতাল আমানা, আপনি আপনার আমানতের দায়িত্ব পালন করেছেন। আল্লাহর রাসূল আকাশের দিকে আঙ্গুল উঁচু করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষ্য থেকো, সাক্ষী থেকো, সাক্ষী থেকো। 3 বার বলেছেন, সাক্ষী থেকো আল্লাহ, তুমি আমাকে যে উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছো সাহাবীরা স্বীকার করেছে, দায়িত্ব পালন করেছি। সুবহানাল্লাহ। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কি বলবেন? কারণ আপনি তো রাসূলুল্লাহর ইসলামকে বদলে দিয়েছেন, পাল্টে দিয়েছেন। আমার রাসূলের যুগে ইসলাম ছিল মসজিদের ইমাম যিনি, সমাজের ইমাম তিনি, আর রাসূলুল্লাহর যুগের ইসলামকে বদলে দিয়ে আপনি এখন মসজিদের ইমাম বানিয়েছেন ভালো মানুষকে, আর সমাজের ইমাম বানিয়েছেন চোর আর ডাকাতকে। এই ইসলাম আপনার বানানো নতুন ইসলাম, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়। আল্লাহর নবী মসজিদ পরিচালনা করেছেন, আর মদিনা চালানোর দায়িত্ব আবু জেহেলের মতো শয়তানকে দেন নাই, আবু লাহাবকে ডেকে এনে দেন নাই। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যার মাধ্যমে মুনাফিকদের গুড়াপত্তন হয়, সে মুনাফিকি করেছে কেন জানেন? রাসূলের সিরাত গিয়ে পড়বেন, ক্ষমতার কারণে এই মুনাফিক গোষ্ঠীর উদ্ভব হয়।
কারণ আউস এবং খাজরাজ গোত্র সবাই প্রায় মেনে নিয়েছিল আব্দুল্লাহ বিন উবাইকে তারা নেতৃত্বে বসায় দিবে। এমন টাইমে আউস খাজরাজের লোকেরা ইসলাম কবুল করে নবীজিকে মদিনায় আসার আমন্ত্রণ জানালো। আর আল্লাহর হুকুম পেয়ে নবীজি হিজরত করে মদিনায় আসলেন। আউস খাজরাজের লোকেরা আবার আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে মুকুট না দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সূরা মুনাফিকুন পড়বেন, সূরা মুনাফিকুন প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, নবী মুনাফিকরা এসে বলে, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আপনি বলেন আমি আল্লাহ জানি আপনি আমার রাসূল। তাদেরকে বলেন আমি সাক্ষ্য দিচ্ছি এরা যা বলে তা মিথ্যা। কারণ এরা দেখে যে চারপাশের সবাই ঈমান এনে ফেলেছে, এখন নিজের গা বাঁচানোর জন্য আর নিজে একটু সুন্দরভাবে চলার জন্য মুখে মুখে ঈমানের ঘোষণা দিয়েছে, অন্তরে অন্তরে এরা নিফাকের রোগে আক্রান্ত হয়েছে। কেউ না জানলেও জানেন কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ক্ষমতার কারণে, ক্ষমতা না পেয়ে সে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে মক্কায় মুনাফিকির গোড়াপত্তন করেছিল। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, প্রিয় টাঙ্গাইলবাসী, যেই কথা বলছিলাম, আল্লাহর নবী মদিনা চালানোর দায়িত্ব আব্দুল্লাহ বিন উবাইকে দেন নাই, কোন চোর ডাকাত মুনাফিককে দেন নাই, বরং আল্লাহর নবী বলেছেন জমিন যার এই জমিন আইনও চলবে তার। বাড়িতে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনকে চুমু খাবেন, বছরে কোরআনের মাহফিলও করাবেন, আর এইদিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অন্যদেরকে দিয়ে রাখবেন। দেখেন জুলাই একটি বিপ্লব হলো। এতক্ষণ তো বহু কথা বললাম, শেষ দিকে এবার কিছু মেসেজ দিয়ে যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হাজার হাজার মানুষের রক্ত আর জীবনের উপর দিয়ে একটি বিপ্লব সংগঠিত হলো। বিপ্লবের ফলাফল হিসাবে হচ্ছেটা কি? এখন আমার দেশের আলেম উলামা আর ইসলামপন্থীদের অনৈক্যের কারণে সামনে আরেকটি ভয়াবহ অন্ধকার আসতেছে। তারা এটা কল্পনাও করছে না। 5 আগস্ট থেকে 8, 9, 10 আগস্ট পর্যন্ত এই কয়েকদিনে উচিত ছিল ইসলামপন্থীরা এবং ফ্যাসিবাদ বিরোধী সবাই ঐক্যবদ্ধ হয়ে, যারা গত 15 বছর মজলুম ছিল তারাই এই দায়িত্ব গ্রহণ করা। তারা নিজেরা বসে থেকে অন্যদেরকে এই সুযোগ দিয়েছে, আর এখন তারাই এই সুযোগকে কাজে লাগিয়ে আগামীর দিনে এমন কাজ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ছোট মুখে বড় কথা বলে গেলাম, ছোট মুখে বড় কথা বলে গেলাম, এটা ঘটবে। আপনি কল্পনাও করতে পারছেন না। এই 72-73 ঘন্টার ভুলের খেসারত 72 বছরও আপনারা দিতে পারবেন না। বাংলাদেশকে কি নাট্যমঞ্চ পেয়েছেন যে নাটকের প্রযোজক আর পরিচালককে দেশ পরিচালনার দায়িত্ব দিতে হবে? কথা কি বুঝতেছেন কোন দিকে বলেছি? এই দেশে কি যোগ্য মানুষের অভাব আছে? আর আমরা হুজুররা শুধু মাহফিলের ময়দানে হুঙ্কার, আর আমরা ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে, তারপরে বিভিন্ন চত্বরে বিভিন্ন জায়গায় সমাবেশ করে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটাই। আমাদেরকে এত মানুষ ভালোবাসে, কিন্তু এরপরও আমরা এই দেশের দায়িত্ব পাই না কেন? কারণ আমাদেরকে যারা ভালোবাসে এরাও আবেগী, আমরাও আবেগী। পরিচালনার কোনো যোগ্যতা আমাদের ভেতরে নাই। রাষ্ট্র পরিচালনার জন্য শুধু জনসমর্থন থাকলেই হয় না, নিজেদেরকে কোয়ালিফাইড করে যোগ্য করে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান আর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপন করে সেগুলোকে আয়ত্তের ভেতরে রাখতে হয়। মিডিয়া দরকার। কয়টা মিডিয়া আছে ইসলামপন্থীদের? কয়টা মিডিয়া আছে? মিডিয়া এখন তথ্য সন্ত্রাস চলছে। গত 15 বছর দেখেছেন ইসলামপন্থীদেরকে নাটক মঞ্চস্থ করে করে জঙ্গি বানানো হয়, অথচ জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, বরং ইসলাম জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য ইসলাম এসেছে। তারা আমাদেরকে বলে কি? জঙ্গিবাদী। তারা আমাদেরকে বলে সন্ত্রাসী। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। বাংলাদেশকে পরিবর্তনের জন্য সবাই স্লোগান দেয়, উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিস মানুষের তৈরি করে আইন দিয়ে পাবেন তো? শুনেন কি হবে। আজকে আমি সুযোগ পেয়েছি, ক্ষমতা পেয়েছি, আমি একরকম আইন বানাবো, সংশোধন করব, সংস্কার করব। আগামীকাল উনি পেয়েছেন বা আগামী বছর উনি পাবেন, 5 বছর পর উনি পাবেন, উনি আবার এখানে হাত দিবেন। এজন্য বাংলাদেশের সংবিধান সংস্কার হতে হতে কতবার হয়েছে? 16 বার না 17 বার? হ্যাঁ, 17 বার। কোরআন নাই আমার সামনে, কোরআন নাই। আচ্ছা, কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে, অ্যামেন্ডমেন্ট সংশোধনী হয়েছে কয়বার?
জোরে বলেন কয়বার? আবু বকর খলিফা, তিনি চলে গেলেন রাদিয়াল্লাহু আনহু। পরবর্তী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা, তিনি এসে কি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আইন বাতিল করে দিয়েছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো কোনো আইনই জারি করেন নাই। রসুলের যুগ থেকে 4 খলিফার যুগ, এরপরে পৃথিবীতে যত যুগে যুগে বিভিন্ন দেশে খিলাফতের ব্যবস্থা ছিল, সকল যুগে আইন কিন্তু একরকম ছিল। মনে করেন আজকে একজন সুযোগ পেয়েছেন মিস্টার এক্স, এখন মানুষ বলল শোনেন বাড়াবাড়ি করেন না, আপনি নিজে কিচ্ছু বানাইতে পারবেন না, যেভাবে আল্লাহ দিয়েছেন ঠিক ওইভাবে। মিস্টার এক্স মারা গেলেন বা চলে গেলেন, যেটা হওয়ার হইল। 5 বছর 6 বছর পর মিস্টার ওয়াই বদলাতে পারবে কিছু? জোরে বলেন বদলাতে পারবে? এটা আপনাদেরকে বুঝাচ্ছি, বোঝাতে বোঝাতে আপনারা বুঝেন না। এটা মানুষের তৈরি করা আইন দিয়ে যতদিন পর্যন্ত কোনো রাষ্ট্র চলবে, এই রাষ্ট্র কোনোদিন উন্নতি হবে না। কারণ যে যখন ক্ষমতায় আসবে ও ওই আইন পাল্টে দিয়ে নতুন আর এক আইন বানাবে। একমাত্র আল্লাহর কোরআনের আইন অপরিবর্তনীয়, এটাই পারে মানুষকে কল্যাণ দিতে, সুখ দিতে। এজন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রেশারেশি ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে এসে সবাই আল্লাহর এই জমিনে, এই বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মোট কয়টা হকের কথা বললাম? একটু সবক নিয়ে নি, দেখি কারা কারা মনে রাখতে পারলাম। কোরআনের 1 নাম্বার হক হলো পূর্ণাঙ্গ ঈমান আনা, সব সমস্যার সমাধান দিতে পারে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। বলেন আমিন। 2 নাম্বার, এই কোরআন বিশুদ্ধভাবে শিখবেন তো আপনারা। এরপরে 3 নাম্বার কি বলেছি? কোরআন আপনার অধীনস্থদেরকে না, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এবং শোনা। 4 নাম্বার অধীনস্থদেরকে কোরআন শেখানো। 5 নাম্বার যথাসাধ্য কোরআন মুখস্থ করার চেষ্টা করা। 6 নাম্বার কোরআন অনুযায়ী আমল করা। 7 নাম্বার বলেছি কোরআন বোঝার চেষ্টা করা। 8 নাম্বার বলেছি কোরআনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়া। 9 নাম্বার বলেছি কোরআনের হুকুম বাস্তবায়ন করা। এটা শুধু পরিবারে নয়, রাষ্ট্রেও বাস্তবায়ন করতে হবে। আমরা শেষ কথা বলে যাই, এই বাংলাদেশে 54 বছর ধরে দেখছি, আমাদেরকে স্বপ্ন দেখায়, আমাদেরকে সুযোগ দেন, আমরা আগামীতে গিয়ে বাংলাদেশ বদলে দিব। ওরা যখন সুযোগ পায়, যেই সুযোগ পেয়েছে, বাংলাদেশের মানুষকে বদলায় না, ওরা নিজেদেরকে বদলায়, নিজেদের জুতা বদলায়, নিজেদের কাপড় বদলায়, বাড়ি বদলায়, নিজেদের ভাগ্য বদলায়, বাংলাদেশের ভাগ্য আর বদলায় না। সব দেখে ফেলেছি আমরা, সব কিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এটার জন্য আপনারা ঠিক আছেন, আমরা হুজুররা ঠিক হইতে পারি না। এই জন্য আজকে আমি এই আলেম ওলামাদের, এই ওলামা মাশায়েখদের, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সবাই, আমি ওনাদের চেয়ে বয়সেও ছোট, ইলমের দিক থেকেও ছোট, আমি অনুরোধ করে যাব, আমরা কৌমি, আলিয়া, হেফাজত, জামাত, চরমুনাই, খেলাফত, জমিয়ত, আমরা যত দলে বিভক্ত আছি, এগুলো খুব ছোট ছোট মতপার্থক্যের কারণে, অসুবিধা নাই। এই ছোট ছোট মতপার্থক্যগুলোকে আমরা ভুলে গিয়ে শুধু একটা উদ্দেশ্যে, আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মাঝখানের অনৈক্যের দেওয়ালকে ভেঙে টুকরা টুকরা করে দিয়ে যদি আমরা সবাই এক টেবিলে আসতে পারি, এক টেবিলে আসার 1 ঘন্টার মধ্যে বাংলাদেশের মানুষ আলেমদের হাতে এই দেশের দায়িত্ব তুলে দেবে। 1 ঘন্টাও লাগবে না মনে হয়, 1 ঘন্টাও। আসেন আমরা আগে নিজেরা ঠিক হয়ে যাই, আমরা নিজেদের মধ্যেকার রেশারেশি সংকীর্ণতা আমরা আসেন ভুলে যাই, ভুলে গিয়ে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আপনারা কি উঠবেন না? 1 মিনিট সময় চাচ্ছি। এই মাহফিলে হয়তো কিছু ঘাটতি আছে, ওলামা মাশায়েখগণ আপনাদের কাছে চেয়েছে, আমাদের সম্মানের পাত্র তারা, আমরা সবাই একটু সহযোগিতা করতে রাজি আছি। একটু হাত তুলে তো দেখি কারা কারা, একজন জবাব দিয়ে দেন। একটু প্যাকেট যাচ্ছে, সবাই আপনারা দিয়ে দিবেন। কেউ দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না।